সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। এছাড়াও বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। যেমন 1 নাম্বার পুরস্কার হলো তাকে দুনিয়ার সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো যার এই 3টি পুরস্কার দরকার, আজকের ভিডিওটি সে অবশ্যই দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই 5টি আমল করে মহান মালিকের দরবার থেকে এই 3টি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি হলো একেবারে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে দামি এবং সম্মানিত আয়াত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে বললেন, ও ভাই, তুমি বলো তো পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আবুল মঞ্জির, তুমি বলো না পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং দামি? ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন, ও আবুল মঞ্জির, তুমি যা বলেছ সত্যিই বলেছ। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এমন মর্যাদাপূর্ণ আয়াত অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, সাথে সাথেই রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তার শুধু একটা বাধাই পেরোতে হবে, আর সেই বাধাটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আয়াতুল কুরসি আবার কোনটা? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পবিত্র কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসির আয়াতটা যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে, সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের কথা। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান আল্লাহ তাআলার জান্নাতে যেতে, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, তুমি আমাকে জান্নাত দাও, অথবা তুমি আমাদেরকে জান্নাত দাও, এই বলে যদি 3 বার চায়, জান্নাত কি বলে জানেন? জান্নাত বলতে থাকে, আল্লাহ, আপনার এই নগণ্য গোলাম বান্দাবান্দিটাকে আমি জান্নাতকে দিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই আয়াতুল কুরসির আমলটির কথা বলবো, এই আমলটির কথা জানতে হলে আপনাদেরকে হাদিস থেকে একটি সুন্দর ঘটনা জানতে হবে। তাহলে আপনারা সেই ঘটনার শেষে জানতে পারবেন সেই আমলটি কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। ওই ব্যক্তি সব সময় সেই মালগুলো পাহারা দিত। কিছুদিন পর যখন তিনি আবার পাহারা দিচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী ওই চোরকে গিয়ে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, তুমি এই যে সদকার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছ, কেন এটা করতেছ? তোমার আর কোনো ছাড় নেই, আমি তোমাকে আজকে নবীর দরবারে নিয়েই যাব। এই কথা শোনার পর সেই চোর কান্না করে দিল। সেই চোর বলতে লাগলো, ও আবু হুরায়রা, তুমি কি বুঝবে? আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে তারা অনেক কান্না করতেছে। তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি যদি কান্না করে, তুমি কি সহ্য করতে পারবে? আবু হুরায়রা, আমার সন্তান সন্ততি কান্না করে বিধায় আমি সহ্য করতে না পেরে চুরি করতে এসেছি। কই, তোমরা তো একদিনও আমার খোঁজ খবর নেও নাই, আমাকে তো কিছু সম্পদ দাও নাই যে আমার সন্তান সন্ততিদের খাওয়ানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ছিল অনেক বেশি মায়া। তাই তিনি মায়া করে বললেন, আহারে, এই ব্যক্তি তো আর সাধে চুরি করতে আসে নাই, সে তো এসেছে এই সন্তান সন্ততিদের মায়ায় পড়ে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তুমি কথা দিয়ে যাও আর জীবনেও চুরি করতে আসবে না। ওই ব্যক্তি বলল, আমি তোমার সাথে ওয়াদা করলাম যে আর জীবনেও আমি চুরি করতে আসব না। ওই ব্যক্তিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মালামাল দিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে যখন আবু হুরায়রা হাজির হলেন, নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গত রাতে তো তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে তুমি কেন ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে আমার কাছে বলেছে তার সন্তান সন্ততি নাকি না খেয়ে ঘরের মধ্যে দিন যাপন করতেছে। তার সন্তান সন্ততির কান্না তার সহ্য হচ্ছে না, এই সন্তানের মায়ায় পড়িয়া সে চুরি করতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, শোনো, সে তোমাকে যাই বলুক না কেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে। দেখবে সে আবার আসবে চুরি করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে যদি আবার আসে, আমি আপনার সাথে কথা দিয়ে গেলাম, আমি তাকে আপনার দরবারে হাজির করবই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আবার পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। ওই সাহাবী আবার পাহারা দিচ্ছেন, এমন সময় তিনি আবার দেখতে পেলেন সেই চোর আজ রাতেও আবার এসেছে। নবীজির ওই সাহাবী ওই চোরকে গিয়ে আবার হাতে নাতে ধরলেন। ধইরা বললেন, গত রাতেই তো তুমি আমার সাথে ওয়াদা করেছিলে তুমি আর আসবে না, কিন্তু তুমি আজ কেন আবার এসেছো? তুমি জানো না যে ওয়াদা ভঙ্গ করলে এর শাস্তি অনেক? আর তোমাকে আমি নবীর দরবারে নিয়েই যাব। প্রথমত তুমি চুরি করেছ, দ্বিতীয়ত তুমি ওয়াদা ভঙ্গ করেছ, তুমি আবার এসেছ, তোমাকে আর ছাড়া হবে না। ওই ব্যক্তি আবার কান্নাকাটি করতে লাগলো, আবু হুরায়রা, গত রাতে তুমি আমাকে যেই সম্পদগুলো মালগুলো দিয়েছিলে সেগুলো আমার সন্তান সন্ততি খেয়ে ফেলেছে। আজ আমার ঘরে আবার কিছু নেই, তারা আবার খিদার যন্ত্রণায় এই কান্নাকাটি করতেছে। ও আবু হুরায়রা, তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে, তুমি কি সহ্য করতে পারবে? নবীর প্রিয় সাহাবী বললেন, আসলেই কি তোমার সম্পত্তি সব কিছু শেষ হয়ে গেছে যেগুলো দিয়েছিলাম? সেই ব্যক্তি বলল, হ্যাঁ আবু হুরায়রা, এখন আমার কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, আজ তোমাকে আবার শেষবারের মতো ছেড়ে দিলাম। তুমি যদি আবার আসো, তোমাকে আমি নবীর দরবারে কিন্তু নিয়েই যাব। কথা দাও তুমি আর আসবে না। ওই ব্যক্তি কথা দিল যে আমি আর আসবো না। নবীর প্রিয় সাহাবী কিছু সম্পদ দিয়ে তাকে আবার ছেড়ে দিলেন। পরের দিন যখন নবীজির দরবারে হাজির হলেন, নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা,
গত রাতে তো তুমি সেই চোরকে আবার ধরেছিলে, কেন তুমি তাকে ছেড়ে দিয়েছ? তোমাকে না আমি বলেছিলাম সে তোমার সাথে মিথ্যা বলে, তুমি কেন ছেড়েছ? নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও নবী, সে আমার সাথে বলেছে তার সন্তান সন্ততি নাকি আবারও না খেয়ে কান্নাকাটি করতেছে, সে একেবারে নিরুপায় হইয়া নাকি চুরি করতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, সে তোমার সাথে যাই বলুক না কেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজ রাতে আবারও আসবে। নবীজির ওই প্রিয় সাহাবী একেবারে মনে অনেক কষ্ট পেলেন। কি, আমি তাকে দুইবার ছেড়ে দিলাম, তার মায়ায় পড়ে সে আজ রাতে আবার আসবে? ঠিক আছে নবী, আপনার দরবারে আমি কথা দিয়ে গেলাম, সে যদি আজ রাতে আবার আসে আমি তাকে আপনার দরবারে নিয়েই আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার পাহারা দেওয়া শুরু করলেন। রাতের বেলা তিনি দেখতে পেলেন সেই চোর আবার চুপি চুপি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে গিয়ে ধরে বললেন, প্রথম দিন তুমি তাওবা করেছো, আবার এসেছো। দ্বিতীয় দিন তুমি তাওবা ও ওয়াদা করেছো, আবার তুমি এসেছো, আবার তোমাকে ছেড়ে দিয়েছি। কিন্তু আজ তুমি আবার এসেছো। তুমি কিন্তু দ্বিতীয় দিন বলে গিয়েছিলে যে আমি আর আসবো না, কিন্তু তুমি ওয়াদা ভঙ্গ করেছো, ওয়াদার বড় খেলাফ করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি মিথ্যা বলেছো, ওয়াদা ভঙ্গ করেছো, চুরি করেছো, এই 3 শাস্তি পেতে তোমাকে নবীর দরবারে আমি নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে নিয়ে তোমাকে নবী যা বিচার করা দরকার সেই বিচার করবেন। তখন সেই ব্যক্তি কান্নাকাটি করতে শুরু করলো। আবু হুরায়রা বলল, তুমি যতই কান্না করো না কেন বাছাধন, তোমাকে আর ছাড়া হবে না। আমি বুঝতে পেরেছি তুমি একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদীর কপালে এমনই শাস্তি হয়। তখন ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা শোনো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের কথা শুনলে তুমি অনেক উপকৃত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে বলো দেখি, কোন সে আমল, দেখি আমার কাছে ভালো লাগে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বলল, শোনো আবু হুরায়রা, যখনই তুমি শোয়ার বিছানায় যাবে, অর্থাৎ বিছানায় ঘুমাইতে যাবে, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইও, তাহলে অভিশপ্ত ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকবে না তোমার উপর। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে তো তুমি সেই চোরকে আবার ধরেছিলে, আচ্ছা কেন তুমি সেই চোরকে ছেড়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সেই চোর আমার কাছে বলেছে একটি আমলের কথা, আর যেই আমলের প্রেমে পড়িয়া আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে বলো দেখি কোন সে আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বলল, সে বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শোনার পর তিনি বললেন, ও আবু হুরায়রা শোনো, সে তোমাকে যাই বলেছে সত্যি বলেছে। কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহর একজন রহমতের ফেরেশতা সারা রাত তার শিয়রে দাঁড়িয়ে থাকেন, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। ও আবু হুরায়রা, তুমি কি জানো সেই ব্যক্তিকে? আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, সে হলো অভিশপ্ত ইবলিস, সে তোমাকে মানুষের বেশ ধরিয়া এই আমলটি শিখিয়ে দিয়ে গেছে। আবু হুরায়রা, তবে সে কিন্তু চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা, তার থেকে সাবধানে থেকো। তাই প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, তৃতীয় নাম্বার আমলটি হলো, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে বাড়িতে প্রবেশ করে, তাহলে সেই বাড়ি থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, আল্লাহ কেন আমাদেরকে ধন সম্পদ দান করেন না? প্রিয় দর্শক, এই আমলটি করে দেখুন,
যখনই বাড়িতে প্রবেশ করবেন আয়াতুল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করিয়েন। ইনশাআল্লাহ সেই বাড়ি থেকে যত জিনের জাদু আছে সব জাদু ধূলিসাৎ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার বাড়িতে আল্লাহ তাআলা অনবরত রিজিক দান করবেন। প্রিয় দর্শক, বাড়িতে এই রিজিক আসে না, আপনার সংসারে বরকত হয় না কেন জানেন? অভিশপ্ত জিন শয়তানগুলো আপনার ঘরে আপনার বাড়িতে জাদু করে রাখে। আপনি যদি সুন্দরভাবে আমল করতে পারেন সেই জাদুগুলো কেটে যাবে এবং আপনার ঘরে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরের চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করতে পারে, সকালে যদি পাঠ করে দিনের বেলা 70,000 ফেরেশতা তাকে পাহারা দেবে। সন্ধ্যায় যদি পাঠ করতে পারে রাতের বেলা 70,000 ফেরেশতা তাকে পাহারা দেবে, যাতে করে তার কোনো বিপদ আপদ না ঘটে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল। জানতে ইচ্ছে করলে একটি হাদিস সর্বপ্রথম জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অল্প আমল দরকার হয় করিও, তারপরেও সে আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করিও, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সারা জীবন বেশি আমল করলেন কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য আমল করলেন, এ আমল করেছেন, উল্টো আপনার কবিরা গুনাহ হয়েছে। তাই নবীজি বলেন, অল্প আমল যদিও করো তারপরেও সে আমলটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কইরো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। তবে বেশি আমলের কি প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। আমল না করলে আল্লাহ তাআলার প্রিয় কিভাবে হবেন? নবী তো বলেছেন, যারা অল্প আমল করে তাদেরকে, আর যারা বেশি আমল করে তাদের আমলটাও আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসবেন, কারণ যার আমলের যত দাম তার জান্নাতের সৌন্দর্য তত বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার আমল হলো, কোনো ব্যক্তি যদি কোথাও রওনা দেওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।